ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান তার নিজ দাড়ি মোবারকটা টান দিয়ে ধরে আর বলে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, হাই হাই, আমাকে যদি মানুষ না বানাইয়া যদি ছাগল বানাইতো, আমাকে যদি মানুষ না বানাইয়া যদি পোকামাকড় বানাইতো, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কোনো হিসাব নিত না। আমি উমর আল্লাহ তাআলার দরবারে আর করে দিন দাঁড়ালো লাগতো না। শুধু তাই নয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্জন মাঠের মধ্যে দাঁড়াইতেন আর কাঁদতেন। গরু ছাগলকে দেখে দেখে হাউমাউ করে কেঁদে দিতেন। ডাক ডাক আমিরুল মুমিনিন, কেন আপনি কান্না করেন? আবু বকর ডাক দা বলে, শোনো রে শোনো, কিয়ামতের ময়দান, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কে আবু বকর, কে কাকে কেউ চিনবে না। সবাই ইয়া নাফসি বলতে থাকবে। আমি কান্না করি, আমি আমিরুল মুমিনিন, আমি আবু বকর না হয়ে যদি আল্লাহ আমাকে গাছের পাতা বানাই দিত, গরু ছাগল তা খেয়ে ফেলতো, আমার কোনো হিসাব হইতো না। ও মুসলমান, একজন সাহাবী, কোন সাহাবী? যে সাহাবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দেয়া বলে, পয়গম্বর অমুক সাহাবী জান্নাতে, ও পয়গম্বর উমর জান্নাতে, আবু বকর জান্নাতে। এমন ব্যক্তিরাও কিয়ামতের ময়দানে মৃত্যুর ভয়ে, কবরের ভয়ে কান্না করতো। কি পরিমাণ কান্না করতো রে মুসলমান! কি করলাম জিন্দগির মধ্যে? এমন কি কোন আমল বানাইলাম